नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल पाँच फोड़न। आज के आमी आपनादेर तैरी करे देखाबो दारुण टेस्टी एक रेसिपि जेटा बानानो खूबई सहज। सेटा होच्छे डालेर बड़ी। এই ডালের বড়িটা ভাজা খাওয়া হয় आलू सेদ্ধ घी भातेर साथे किंबा डाल भातेर साथे। बिकेल बेला चा बा कफिर साथे खेते असाधारण लागे। একবার এইভাবে বানিয়ে নিন আর স্টোর করে রাখুন বেশ কয়েক মাস পর্যন্ত। যখন ইচ্ছে হবে তখন ভেজে খেতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চটপট রেসিপিটা দেখে নিই। ডালের বড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি খেসারির ডাল, আমার মেজারিং কাপের 1.5 কাপ। ডালটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর পরিষ্কার জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টা মতো। ভিজিয়ে নেওয়ার পর জলটা ছেঁকে নিয়েছি। এই যে দেখুন জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। ডালটা পেস্ট করে নেব, তার জন্য একটা মিক্সির কন্টেনার নিয়ে নিলাম। এখন এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডাল। একবারেই দেওয়া যাবে না, না হলে ডালটা ভালোভাবে পেস্ট হবে না। এরপর দিয়ে দিচ্ছি 7টা কাঁচা লঙ্কা। আমি পুরো ডালটার জন্যই একবারেই পেস্ট করে নিচ্ছি, বাকি যে জিনিসগুলো দিচ্ছি ডাল ছাড়া সেগুলো। কাঁচা লঙ্কা দেওয়ার পর প্রয়োজনে সামান্য জল দিয়ে ডালটা ভালোভাবে পেস্ট করে নেব। ডালটা পেস্ট করে নিয়েছি। এই দেখুন অতিরিক্ত জল কিন্তু আমি ব্যবহার করিনি। অতিরিক্ত জল দিয়ে দিলে বড়িটা ভালো হবে না। সমস্ত ডালগুলো পেস্ট করে নেওয়ার পর ডাল বাটাটা আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এরপর এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন এবং গোটা জিরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের একটু বেশি। এবার সব কিছু ডাল বাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং ডাল বাটাটা সময় নিয়ে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব যাতে ডাল বাটাটা একটু হালকা হয়ে যায় আর যেটুকু দেখছেন তার থেকে একটু বেশি হয়ে যায়, মানে হালকা হয়ে এটা বেড়ে যাবে। এইভাবে ফেটাতে হবে, কারণ ডাল বাটাটা যত ভালোভাবে ফেটানো হবে বড়িটা ততটাই নরম হবে আর খেতেও টেস্টি হবে। 5-6 মিনিট সময় নিয়ে ডালটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যেটুকু ডাল বাটা প্রথমে আমি দেখিয়েছিলাম তার থেকে অনেকটাই বেশি দেখাচ্ছে। এবার ভালোভাবে ফেটানো হয়েছে কিনা কি করে বুঝবেন সেটা দেখাচ্ছি। এখানে একটা বাটিতে ভর্তি করে জল নিয়ে নিয়েছি। এবার ডাল বাটাটা হাতের মধ্যে একটু নিয়ে তারপর বড়ির আকারে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এটা সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে, তার মানে ডালটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। যদি দেখেন এটা ভাসছে না তাহলে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন। তারপর এই প্লাস্টিকের মধ্যে আমি বড়িগুলো দেব। তাই প্লাস্টিকে 1 টিস্পুন সাদা তেল দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তারপর এটাতে ছোট ছোট করে বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ছোট বা সামান্য বড় করলেও নিজেদের পছন্দ অনুযায়ী করতে পারেন, তবে এই বড়িটা এরম ছোট ছোট দিলেই বেশি ভালো হয়। আর চেষ্টা করবেন বড়িগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার, কারণ যত বেশি ফাঁকা ফাঁকা করে দেবেন বড়িটা তত তাড়াতাড়ি শুকোবে আর জয়েন্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকবে। তাই চেষ্টা করবেন একটু ফাঁকা ফাঁকা করে বড়িগুলো দেওয়ার। সমস্ত বড়িগুলো দেওয়া হয়ে গেছে আর রোদটাও আজকে দারুণ এসছে। এবার বড়িগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বড়িগুলো প্লাস্টিকের মধ্যে না দিতে চাইলে মানকচু পাতার মধ্যে তেল মাখিয়েও বড়িগুলো দিতে পারেন। তাছাড়া কুলোর মধ্যেও দিতে পারেন কিংবা পরিষ্কার কাপড়েও বড়িগুলো দিতে পারেন। 2 দিন রোদ দেওয়ার পর বড়িগুলো আমি প্লাস্টিক থেকে ছাড়িয়ে নিয়েছি। বড়িগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর এটাকে কাঁচের বয়ামে বা প্লাস্টিকের বয়ামে
রেখে দিতে পারেন বেশ কয়েক মাস পর্যন্ত। তবে অনেক দিনের জন্য রাখতে চাইলে মাঝে মাঝে একটু রোদ দেবেন, এতে বড়িগুলো ভালো থাকবে। এবার চলুন কিছুটা পরিমাণে বড়ি ভেজে দেখাই। গ্যাসে একটা কড়াইতে 1.5 টেবিলস্পুন পরিমাণে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে বড়ি। আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে বড়িগুলো ভাজতে হবে সময় নিয়ে। তাড়াহুড়ো করলে হবে না, বেশি আঁচে ভাজলে বড়িগুলো পুড়ে যাবে আর টেস্ট লাগবে না। আপনারা চাইলে সর্ষে তেলের পরিবর্তে সাদা তেলেও ভাজতে পারেন, তবে সর্ষে তেলে এই বড়িটা ভাজলে এটার টেস্ট বেশি ভালো হয়। মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বড়িগুলো সুন্দর একটা লালচে কালার চলে এসছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। এই যে সর্ষে তেলটা কড়াইতে থাকবে এক্সট্রা, সেটা গরম ভাতের সাথে বড়ি, সামান্য নুন আর এই তেলটা দিয়ে সামান্য কাঁচা লঙ্কা ডলে মেখে খেতে দারুণ লাগে। তাছাড়া ডাল ভাতের সাথেও দারুণ লাগে। আর যেদিন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, সেদিন আলু সেদ্ধ আর এই বড়িটা দিয়ে ঘি দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগে। তাহলে আর দেরি না করে আপনারাও বাড়িতে চটপট বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।